হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মনীষার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা কালো জিরে দিয়ে ঝোল। চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। মাছের মাথা একটা বড় দেখে মাছের মাথা আমি 2 পিস করে নিয়েছি। লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মাছের মাথা ভেজে নেব। কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার মা আর পৃথিবীতে নেই। পৃথিবী ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে। যাদের মা নেই তারাই জানে কত কষ্ট। মা না থাকলে পৃথিবীতে সব যেন ফাঁকা ফাঁকা লাগে। যাদের মা আছে তারা মাকে যত্ন নিও, ভালোবেসো, সময় দিও। মাকে জড়িয়ে ধরে বলো, মা আমি তোমাকে খুব ভালোবাসি। আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। একইভাবে আবারও একটা মাছের মাথা ভেজে নেব। আমার মায়ের জন্য সবাই দোয়া করো। আমার মা যেন ভালো থাকে, শান্তিতে থাকে। ভিডিও করার মন মানসিকতা একদম নেই, ভিডিও করতেও ভালো লাগে না। আবারও একটা মাছের মাথা ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তারপরে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। তারপরে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভিডিও করতেই ভুলে গেছি, সব স্কিপ হয়ে গেছে, আমি মুখেতে বলে দিলাম। সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। ভাজা ভাজা করে সব মশলা কষিয়ে নিয়েছি। পৃথিবীর প্রত্যেক মায়ের জন্য দোয়া রইল, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আল্লাহ তাআলা যেন সব সময় ভালো রাখে প্রত্যেকটা মাকে। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। পানি ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছের মাথা ঝোলের মধ্যে দেওয়ার পর ঝোলের সঙ্গে মাছের মাথা ভালোভাবে ফুটিয়ে নেব। হঠাৎ করে মা এইভাবে চলে যাবে বুঝতেও পারিনি। মায়ের সাথে শেষবারের মতো কথাও হলো না। মায়ের মুখটা ভালোভাবে দেখতেও পেলাম না। মায়ের সাথে দুটো মনের কথাও বলতে পারলাম না। মায়ের মুখটা আর কোনো দিন দেখতে পাবো না। ঝোলের সঙ্গে মাছের মাথা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। কালো জিরে দিয়ে কাতলা মাছের মাথার ঝোল তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।